আমার নবী ইমামতের শরফ হাসিল করলেন, আমার নবী ইমামত করলেন, আমার নবীর পেছনে সমস্ত নবী সমস্ত পয়গম্বর। ওই 2 রাকাত নামাজ পড়ার পরে তারপরে জিবরাইল সেখান থেকে বুরাকের পৃষ্ঠে সওয়ার হয়ে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, তারপরে চতুর্থ আকাশ, তারপরে পঞ্চম আকাশ, ষষ্ঠম আকাশ, এইভাবে আকাশ পেরিয়ে মসজিদ সেখানে আরশ, কুরসি, লৌহ কালাম, তারপরে জান্নাত ভ্রমণ করে জাহান্নাম ভ্রমণ করে এমন জায়গায় পৌঁছলে সেখানে জায়গার কোনো নাম নিশান নাই। লামাকা মানে কোনো ঠিকানা নাই, কোনো দিন নাই, কোনো সময় নাই। আমরা পৃথিবীতে আমাদের সূর্য ওঠে, রাত হয়, দিন হয়, আমাদের ঘর আছে, বাড়ি আছে, জায়গা আছে, পাহাড় পর্বত, আসমান জমিন, এই সব একটা জায়গা, একটা নির্ধারিত জায়গা, একটা নির্দিষ্ট একটা এই সব জায়গা এগুলো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন এক জায়গার কথা বলেছেন লামাকা, যেখানে কোনো মাকান নাই, কোনো ঘর নাই, কোনো মুআজ্জাজ সামাইন কিরাম। আমরা জানি আজকে সবাই যে আজ শুক্রবারের দিন, আজ পবিত্র সাপ্তাহিক ঈদের দিন, কিন্তু এর ফাঁকেও আরেকটা দিন আছে যেই দিনের কারণে আমরা এই 5 ওয়াক্ত নামাজ পেয়েছি, যেই কারণে আমরা কালেমায়ে শাহাদাত পেয়েছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, মানে আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আমি সাক্ষী দিচ্ছি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল এবং বান্দা। এই কালেমা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কোন নবী, কোন পয়গম্বর এই কালেমা পায়নি, কালেমায়ে শাহাদাত কোন নবী পায়নি। এর কারণ আছে, এর কারণ হচ্ছে এটাই, শাহাদাত yani সাক্ষী যেটাকে বলা হয়, সাক্ষী দেওয়া। আপনারা ভালো করে জানেন, যখন আপনি আপনার নিজের মাথার চোখ দিয়ে যখন কোনো জিনিস দেখবেন তখন আপনার সাক্ষী প্রযোজ্য হবে, আর আপনি শুনে এসে যদি বলেন তাহলে আপনার সাক্ষী প্রয়োজন হবে না, বাতিল করে দেওয়া হবে। তাহলে কি আপনি আমি যে কালেমায়ে শাহাদাত পড়ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আমি কি আল্লাহকে দেখেছি? না আপনি আল্লাহকে দেখেছেন? না আদম আলাইহিস সালাম দেখেছেন, না হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখেছেন, না হযরত মুসা আলাইহিস সালাম দেখেছেন, না হযরত ঈসা আলাইহিস সালাম দেখেছেন, কেউ আল্লাহকে দেখেনি। কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, জিনার আমরা উম্মত, আজ আমরা গুনাহগার উম্মত, এই উম্মতের পয়গম্বর, এই উম্মতের নবী, শাফাতের নবী, কুল কান্ডারি নবী, জনাবে রাহমাতুল লিল আলামিন নবী স্বয়ং নিজ চোখে আল্লাহকে দেখেছেন। সুবহানাল্লাহ। নিজ চোখে দেখার ফলে আজকে ওই নবীর জরিয়ায়, নবীর ওসিলায়, নবীর কারণে আমরাও সাক্ষী দিচ্ছি কি আমরা আল্লাহকে দেখেছি, কারণ আমরাও সাক্ষী দিচ্ছি। আজকের রাতটা হলো সেই রাত। সুবহানাল্লাহ। আজকে যে রাত্রিটা আসছে সেটা হলো সেই রাত, যেই রাতে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত গিয়ে সেখান থেকে আল্লাহর মিরাজ হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর দিদার করেছেন, আল্লাহর সাথে দেখা করেছেন। সংক্ষেপের মধ্যে আপনাকে নিয়ে যাই, যেহেতু আজ জুম্মার দিন, সময় খুব সংকীর্ণ, যে কিভাবে মিরাজ হয়েছিল, কেন হয়েছিল। আমরা সবাই জানি যে আমার নবীর মিরাজ হয়েছে আজকে এই রাত্রিটাই। এই রাত্রিটা আসছে যেটা, সেটা হচ্ছে 27 রজবের রাত্রি। এর পরের মাসটা আছে শাবান মাস। সেই শাবান মাসের শবে বারাতের হালুয়া রুটি করেন না অনেকে, শিরিক বেদাতও বলে। আরে বাবা, খাবার খেলেও হালাল খাবার খেলেও শিরিক বেদাত হয়ে যায়। এই রকম মস্তিষ্কের মধ্যে একটা কেমনই খেলা। মুআজ্জাজ সামাইন ইকরাম, যাই হোক, এই রজব মাসেরই ব্যাপারে বলি। এই আজকে রাত্রিতে আমার নবী উম্মে হানির ঘরে ঘুমাচ্ছে, আর সেখান থেকেই মিরাজ হবে, সেখান থেকে জিবরাইল আসবে। এবার একজন সওয়াল করেছেন, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মিরাজ হবে তখন আমার নবী নিজের ঘরে কেন ঘুমায়নি? আমার নবী নিজের ঘরে কেন ঘুমায়নি? কেন ফুপুর ঘরে, উম্মে হানির ঘরে ঘুমাতে গিয়েছিলেন, আর সেখান থেকে মিরাজ হচ্ছে? এর মধ্যে বহুত রহস্য আছে, গুরুত্বপূর্ণ কথা আছে। কারণ আল্লাহ পাক সূরা হুজরাতের মধ্যে বলেছেন যে নবীর ঘরে তোমরা বেইজাজত দাখিল হবে না। শুনেছেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাদখুলুল বুয়ুতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কে নবীর ঘরে তোমরা বেইজাজত দাখিল হবে না। এক। দ্বিতীয় কথা, আমার নবী যখন ঘরের মধ্যে আরাম করেন কিংবা বসে থাকেন, তোমরা আমার নবীর দরওয়াজা ঠক ঠক করতে পাবে না। এটা বলেন আল্লাহ পাক বলছেন। আওয়াজ দিতে পাবে না, চেঁচিয়ে আওয়াজ দিতে পাবে না। আমার নবীর সাথে তোমার দরকার আছে, কথা বলার আছে, দরওয়াজায় হুজরার সামনে গিয়ে দাঁড়িয়ে যাও। তার মানে কি? লক করে খামোশ হয়ে দাঁড়িয়ে থাকো, আমার নবী সব দেখছেন, সব যাচ্ছে, ঠিক সময়ে তোমার কাছে বেরিয়ে আসবে। না তোমরা নবীর কড়া নাড়বে, না নবীর দরওয়াজা ঠকঠকাবে, না বাহির থেকে নবীর নাম নিয়ে চেঁচাবে। এটা ঈমানওয়ালা যারা ঈমান নিয়ে এসেছে তাদের জন্য এটা হুকুম। এবার জিবরাইল তো একটা ঈমানদার,
এবার নবী যদি ঘরে ঘুমিয়ে থাকেন, জিবরাইল আসবেন, আসার পরে না নবীর দরওয়াজা খটখটাতে পারবেন, না নবীর ঘরের ছাদ ফেড়ে নিচে ঢুকতে পারবেন, বরঞ্চ নবী ঘুমিয়ে থাকবেন। নবীর ঘরে কোনোভাবেই জিবরাইলেরও পারমিশন নাই যে জিবরাইলও বেইজাজত ঢুকে যাবে। তার জন্য আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে ঘুমিয়েছিলেন। আল্লাহর হুকুম হলো জিবরাইল ফেরেশতা আসলেন, দরওয়াজা খটখটাতে হলো না, ছাদের সিনা চাক করে ছাদকে ফেলে নিচে ঢুকে গেলে। ঢোকার পরে এবার তো নবীকে উঠা চলবে না, আওয়াজ দেওয়া চলবে না। এবার কি করা যায়? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল, জিবরাইল, আমি তোমার হোঁট তৈরি করেছি একটা কুফুর, yani ঠান্ডা। ওনার ঠোঁট এমনই কুফুর যে কুফুর ঠান্ডা, যেখানে ঠোঁট লাগাতেন সেই জায়গাটা ঠান্ডা महसूस হতো। এই জিবরাইল, তোমার ঠোঁট আমি কর্পূর মতন ঠান্ডা করেছি, আমার নবীর কদমে একটা চুমা দাও, ঠান্ডার যখন স্পর্শ লাগবে অটোমেটিক আমার নবীর চোখ খুলে যাবে, আর তখনই তুমি তিনাকে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। এই মিরাজের ব্যাপারে যারা বিতর্কিত মশলা করে যে নবীর মিরাজ হয়নি, কেউ বলে স্বপ্নের মাধ্যমে হয়েছে, নবী স্বপ্ন দেখেছেন, এগুলো সব একবারে বৃথা কথা, বেকার কথা। আল্লাহ তো নিজে ডাইরেক্ট কোন পারার মধ্যে আকশা পর্যন্ত বয়ান করে দিয়েছেন। কি বলেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহ। পাক হেফাজত, পবিত্র হিসাব, যিনি আপন বান্দাকে নিয়ে গেলেন রাতরাত মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। সুবহানাল্লাহ। রাতরাত নিয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী দিচ্ছেন এখানে। তাহলে আমার আর আপনার এখানে কথা বলার কোনো কাজ নাই, দরকার নাই যে স্বপ্ন দেখেছেন না এমনি হয়েছেন না কেমন হয়েছে না খেয়ালের মধ্যে হয়েছে, না, আমাদের আর বলার প্রয়োজনই নাই, কারণ আল্লাহ তো নিজে ডাইরেক্ট বলে দিচ্ছেন কোরআনের মাধ্যমে। যখন নবী ঘুম থেকে উঠলেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন, আকা মিরাজ হয়েছে, আল্লাহ মুনতাকিব আছে আপনার, চলুন আপনি এখান থেকে আল্লাহর সাথে দিদার করার জন্য মসজিদে হারামে নিয়ে গেলেন জিবরাইল আলাইহিস সালাম। মসজিদে হারাম বলতে ওই মক্কা কাবা শরীফে, কাবা শরীফ থেকে আবার জিবরাইল আলাইহিস সালাম মসজিদে হারাম বাইতুল মুকাদ্দাস নিয়ে গেলেন, মসজিদে আকসা নিয়ে গেলেন। সেখানে সমস্ত নবী পয়গম্বরের হুজুম মচে আছে, সবাই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত পয়গম্বর যত নবী রাসূল আছেন সকলে উপস্থিত আছেন সেখানে। হযরতে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ওখানে উপস্থিত আছেন সবাই। আমার নবী সেখানে পৌঁছে গেলেন। জিবরাইল বললেন, আকা এখানে 2 রাকাত নামাজ পড়ে নেন। যখন 2 রাকাত নামাজ পড়ানো হয়ে গেল, আমার নবী ইমামতের শরফ হাসিল করলেন, আমার নবী ইমামত করলেন, আমার নবীর পিছে সমস্ত নবী সমস্ত পয়গম্বর। ওই 2 রাকাত নামাজ পড়ার পরে তারপরে জিবরাইল সেখান থেকে বুরাকের পৃষ্ঠে সওয়ার হয়ে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, তারপরে চতুর্থ আকাশ, তারপরে পঞ্চম আকাশ, ষষ্ঠম আকাশ, এইভাবে আকাশ পেরিয়ে মসজিদ যেখানে আরশ, কুরসি, লৌহ কালাম, তারপরে জান্নাত ভ্রমণ করে জাহান্নাম ভ্রমণ করে এমন জায়গায় পৌঁছলে সেখানে যেখানে জায়গার কোনো নাম ও নিশান নাই, লা মাকাম, লা মাকাম, মানে কোনো ঠিকানা নাই, কোনো দিন নাই, কোনো সময় নাই। আমরা পৃথিবীতে আমাদের সূর্য ওঠে, রাত হয়, দিন হয়, আমাদের ঘর আছে, বাড়ি আছে, জায়গা আছে, পাহাড় পর্বত, আসমান জমিন, এই সব একটা জায়গা, একটা নির্ধারিত জায়গা, একটা নির্দিষ্ট একটা এই সব জায়গা এগুলো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন এক জায়গার কথা বলেছেন, লা মাকাম, যেখানে কোনো মাকান নাই, কোনো ঘর নাই, কোনো অস্তিত্ব নাই, না সূর্যের কোনো অস্তিত্ব, না রাত্রের অস্তিত্ব, না দিনের অস্তিত্ব, না সময়ের অস্তিত্ব আছে। তারপরে সেখান থেকে হযরত জিবরাইল ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে এবার আপনি এখান থেকে একাই চলে যান। সেখান থেকে একাই চলে গেলেন, রফরাফ সওয়ারির মধ্যে আবার সওয়ার হয়ে আল্লাহর কুরবের কাছে গেলেন। এমন কথা বলা হয়েছে যে ধনুষের যেমন 2 মাথা যত কাছে থাকে, এই রকম কাছে আল্লাহর সাথে দিদার করেছে, এত কাছাকাছি বসে। পুরস্কার অনুযায়ী, উপহার অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে 50 ওয়াক্ত নামাজ দিলেন। আমার নবী সেই নামাজ নিয়ে আবার ফিরে আসছেন। প্রতিমধ্যে হযরতে মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখেছি আমার উম্মত বর্গরা কত কমজোর, কত দুর্বল, কত কাহিলি, আল্লাহর ইবাদত ঘোষণার মধ্যে কত কমজোরি থাকে। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত তো পরবর্তী সময় এসেছে, তারা তো আরো কমজোর হবে, দুর্বল হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি এই 50 ওয়াক্ত নামাজকে কমিয়ে আসুন। আবার নবী সেখান থেকে পৌঁছে গেলেন ওই লামাকাতে। আবার আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আবার 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দেওয়া হলো। আবার গেলেন, আবার 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দেওয়া হলো। এইভাবে 9 বার আসা যাওয়া করলে, এইভাবে 45 ওয়াক্ত নামাজকে মওকুফ করে দিলে। থাকলো কত? 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে এসে সমস্ত সাহাবায়ে কিরাম এই উম্মতের জন্য একটা এই তোহফা নিয়ে আসলেন, এই নামাজ। আজকে আমরা নামাজকে এত সুস্থ মনে করি, এত নামাজকে আমরা ভারী মনে করি, ডাইরেক্ট আল্লাহর তরফ থেকে একটা উপহার স্বরূপ এই নামাজ আমরা পেয়েছি। তাহলে হিসাব করেন এই নামাজের মূল্য কতটা হতে পারে, এই নামাজের দাম কতটা হতে পারে। এই নামাজের ব্যাপার, এই নামাজ তো একটা খাস ইবাদত, একটা ফরজে আইন, আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, খাস একটা ইবাদত, মানে করতেই হবে। এই নামাজের পূর্বে আল্লাহর হুকুম হয়েছে, ফাগসিলু ওয়াজহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক,
আল্লাহ পাক এর আগে হুকুম দিলেন যে নামাজ পড়ার আগে তোমরা নিজের ওয়াজুহাকুম, নিজের চেহারাকে ধৌত করে নাও, তারপরে হাত ধুয়ে নাও, তারপরে মাসা করে নাও, তারপরে টাকনো সমেত পা ধুয়ে নাও। এই ধৌত করার পরে তোমরা নামাজ পড়তে এসো। এবার এখানে বোঝা যাচ্ছে যে নামাজের পূর্বে আমাদেরকে ফরজ ওযু করতে হবে। তো মানুষ নামাজ পড়ে কিসের জন্য, দান খায়রাত করে কিসের জন্য? এত জীবনে, সাংসারিক জীবনে এত কষ্ট করে ঠান্ডাতে উঠে এসে নামাজ পড়ে কিসের জন্য? আল্লাহকে রাজি করার জন্য। কেউ দোজখ থেকে বাঁচার জন্য, কেউ জান্নাতের আশায় পড়ে যে মরার পরে হয়তো শান্তি পাবো, জান্নাত পাবো। আল্লাহ জান্নাত কোথায় দিয়ে দিয়েছে দেখেন। আপনাকে নামাজ পড়তে হবে না, এখন আপনি আগে ওযু করেন। আল্লাহ পাক বলছেন, হে আমার বান্দা, যখন তুমি নামাজ পড়ার উদ্দেশ্য নিয়ে যখন তুমি ওযু করতে যাবে, যখন তোমার চেহারা ধুবে ওযুর পানিতে যখন চেহারাটা ধৌত করবে, দিনে যখন 5 বার চেহারা ধুবে, তোমার চেহারার যত ধুলাবালি, গর্ত গুবারা, ময়লা যত লেগে থাকবে সব নেমে পড়ে যাবে। আর তোমার চোখটাও শান্তি পাবে, ঠান্ডা হয়ে যাবে, চেহারাটাও তোমার মলিন হয়ে যাবে। আমার বান্দা, এটা তো দুনিয়ার কাজ, কিন্তু আমি আল্লাহ, আমি তোমার ওই ওযুর পানি দ্বারা যেভাবে গর্ত গুবারা, ময়লা দুনিয়ার ধুয়ে যাচ্ছে, আমি আল্লাহ তোমার চোখের গুনাহ, নাকের গুনাহ, মুখের গুনাহ সব ওই ওযুর পানি দিয়ে আমি গড়িয়ে ফেলে দেব। আমার বান্দা, যখন তুমি হাত ধুবে, তোমার ওই দিনে যখন 5 বার হাত ধোবে, 5 বার তোমার হাত ধোয়ার কারণে তোমার হাতে আর কোনো ময়লার অস্তিত্ব থাকবে না, গর্ত গুবারার অস্তিত্ব থাকবে না, ধুলোবালির অস্তিত্ব থাকবে না। এদিনে যখন 5 বার হাত ধোয়া হয়, তখন হাতে আর কোনো ময়লা লেগে থাকে না। এ আমার বান্দা, ওই ওযুর পানি দ্বারা দুনিয়াবি মামলায় ওই গর্ত গুবারা, ময়লা যখন হাত থেকে ধুয়ে যায়, আমি আল্লাহ ওই ওযুর পানির দ্বারাই ওই ময়লার সাথে সাথে ওই হাত দ্বারা যে সব গুনাহগুলো করেছো, ওই সমস্ত গুনাহগুলোকে আমি ধুয়ে ফেলিয়ে দিই। ওই ওযুর পানি দ্বারা ধুয়ে যায় সমস্ত হাতের গুনাহ। তারপরে পা যখন ধুবে, পায়ে ঠান্ডা লাগবে, মজা লাগবে। আপনি দেখবেন যখন গরমের দিনে আপনার ঘুম না আসে, হাঁটুর নিচ পর্যন্ত পাকে ভালো করে ধুয়ে যখন আপনি ঘুমাবেন, আপনার সঙ্গে সঙ্গে ঘুম চলে আসবে, কারণ পায়ের মধ্যে একটা ঠান্ডার ভাব লাগে, আরাম লাগে একটা। তো এইরকম যখন তুমি পা ধোবে, পাটা তোমার ঠান্ডা লাগবে, পায়ের গর্ত গুবারা, ময়লা সব ধুয়ে যাবে। আমি আল্লাহ সেই ওযুর পানির সাথে সাথে, ময়লার সাথে সাথে পা দ্বারা যে তুমি যা গুনাহ করেছো সব গুনাহগুলোকে ধুইয়ে দেব। তাহলে আর গুনাহ থাকলো কিসে? মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সব গুনাহ আপনার ওযু করাতেই ধুয়ে চলে গেল, আর গুনাহ থাকলো কোথায়? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তুমি ওযু করার জন্য যখন তুমি মুখ খুলবে, কুলি করার জন্য পানি মুখে ভরবে, মুখটা যেমনই তুমি খুলবে, আমি আল্লাহ তোমার এই ওযু দেখে আমি জান্নাতের 8টি দরওয়াজা খুলে দেব। এবার প্রবেশ করো যেখান থেকে ইচ্ছা, তুমি জান্নাতে ঢুকে যাও। এবার ওযু করা মাত্রই তো জান্নাত পেয়ে নিলাম, সুবহানাল্লাহ। ওযু করলেই তো জান্নাত পেয়ে নিলাম। তাহলে এবার ভাবুন যে নামাজ পড়লে আল্লাহ তার কি প্রতিফল রেখেছেন, কি পুরস্কার রেখেছেন আমাদের জন্য। যেই জান্নাতের আশায়, যেই জাহান্নামের ভয়ে তুমি নেক কাজ করছো, নামাজ পড়ছো, রোজা রাখছো, হজ করছো, সেখানে ওযুতেই তোমাকে আল্লাহ সব দিয়ে দিলেন, সুবহানাল্লাহ। তোমাকে দোজখের আগুন থেকেও বাঁচিয়ে দিলেন, সব গুনাহকে ধুইয়ে দিলেন। যখন তুমি ওযু কমপ্লিট করলে, জান্নাতের দরওয়াজা তোমার জন্য খুলে দেওয়া হলো। ঢুকো, যেই জান্নাত, যেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে, তুমি জান্নাতে ঢুকে যাও। এবার নামাজ পড়লে হিসাব করেন তাহলে আল্লাহ এর পুরস্কারটা কত বড়, কি রেখেছেন আল্লাহু আলাম, সেটা আল্লাহই বেশি জানেন। মুআজ্জাজ সামিঈন ইকরাম, তাই প্রিয় দিনী ভাইরা, শুধু এই জুম্মার নামাজটাই যে আমাদের উপরে ফরজ তা না, আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ আছে। এখনো শুধরে যান, এখনো ওয়াক্ত আছে, আল্লাহর কাছে হিদায়াত চান। কারণ আপনি এটা ভাবিয়েন না যে আল্লাহ আমাকে যখন তখন হিদায়াত দিয়ে দিবে, না। আপনি যতই কাজ করেন, আল্লাহর কাছে আপনি যতক্ষণ না হিদায়াত না চাইবেন, আল্লাহ ততক্ষণ আপনাকে হিদায়াত দিবে না। এবার আপনি হিদায়াত চাইবেন না, সব সময় জুয়ার আড্ডাতে, মদের আড্ডাতে, এখানে সেখানে, বাজারে, চায়ের দোকানে, সব জায়গায় আড্ডা দিচ্ছেন, কিন্তু মসজিদ আপনি আসছেন না। নামাজের জন্য আপনি একবারও ইরাদা করছেন না যে চলো যাই নামাজ ধরি, যদিও কাউকে বলা হচ্ছে যে নামাজ পড়ো, বলে এখনো বয়স হয়নি, এইরকম একটা মানে উত্তর সবারই মুখস্থ হয়ে গেছে, পড়বো এখন দেখি বেটির বিয়ে গালা দিয়ে দিই, অমুক করে দিই, তমুক করে দিই। সংসার আপনি মরে যাবেন, কবরের কাল কঠিতে পৌঁছে যাবেন। সংসার, এই দুনিয়ার মায়া, দুনিয়ার লোভ, দুনিয়ার লালসা আপনাকে ছাড়তে দিবে না। আপনাকে নফসানি জিহাদ করতে হবে। আপনার নফস যেটা চাইবে তার উল্টো আপনাকে করতে হবে। নফস যদি খারাপ চায়, আপনাকে ভালো করতে হবে। নফস যদি বলে এখন নামাজ পড়িস না, কিন্তু আপনাকে এখনই নামাজ পড়তে যেতে হবে। জওয়ানির নামাজ, বুড়াপার নামাজ বহু দেখেছি আমাদের মুয়াজ্জিন সাহেব, যিনি 40 বছর ধরে এই মসজিদে আযান দিয়েছেন, মসজিদের খিদমত করেছেন, আজ উনি মসজিদ আসা থেকে বিরতি আছে, বাড়িতেই পড়ে আছে। এর কারণ কি? এই যুবক অবস্থায় যা পড়ার তুমি পড়ে নাও, কারণ বয়স্ক অবস্থায় যখন তুমি বয়স হয়ে যাবে, বিছানা ধরে নেবে, তখন তোমার মন শুধু ছটফট করবে, লালাই তো ছটফট করবে যে একবার যদি মসজিদ যেতে পারতাম, একবার যদি। কিন্তু বয়স হয়ে গেলে তার পারবেন না, নামাজ ঝুঁকতেও পারবেন না, সিজদা দিতেও পারবেন না। আমার মুয়াজ্জিন সাহেব অনেকে ভাবছে বোধহয় মারা গেছেন, ইব্রাহিম চাচা অনেকে ভাবেন যে মারা গেছে, কিন্তু না, আল্লাহ তিনাকে এখনো হায়াত রেখেছেন, মাশাআল্লাহ। কিন্তু তিনি মসজিদ আসার উপযুক্ত নন। আর 40-45 বছর ধরে তিনি খিদমত করেছেন,
কিন্তু এখন আসতে পারছেন না। তো এখনো যুবক যারা আছেন, মাজা শক্ত আছে, যাদের চোখের পাওয়ার আছে, ব্রেন বুদ্ধি এখনো সতেজ আছে, এখনো নামাজ শিখে নামাজ ধরুন, নামাজ পড়ুন, সময় আছে। এরপরে কিন্তু আর সেই সময় আপনাকে দেওয়া হবে না। যেটা আপনি অনুভব করছেন, চিন্তা ভাবনা করছেন, একটু বয়স হোক তখন করবো, কিন্তু না, সেই বয়স হয়তো আপনিও সেই রকম বিছানা ধরে নিতে পারেন। যাই হোক, বলার মাধ্যমে ত্রুটি ক্ষমা প্রার্থী, আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।